হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্করা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ উঠে পড়েছি, আর উঠেই দেখতে পাচ্ছ কি কতগুলো ওষুধ। হ্যাঁ, সকালবেলা এতগুলো ওষুধই খেতে হবে। তো এখানে যে দুটো ওষুধ আছে এটা তোমাকে 4 বেলায় খেতে হবে, তার সাথে এই দুটো ফাইল শেষ হয়ে গেছে, তো ওই দুটো ফাইল ওই জন্য সরিয়ে রাখবো। আর আজকের কি করবো বলো তো, সকালবেলা একটু ঘুগনি করব। তো ঘুগনি করার জন্য এখানে মটরটাও মা আগেই ভিজিয়ে রেখে গেছিলো। আর এখানে মশলা রয়েছে, এখানে জিরে, এই যে আগের দিন যে মেলা দিয়ে কৌটোটা নিয়ে এসেছিলাম, তো এখানে সব কিছু মশলা মা রেখে দিয়েছে, 5 ফোড়ন, কালো জিরে, আরও অনেক কিছু ছিল, হলুদ ছিল, তো আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজটাও ভেজে নিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম মশলা। তো এদিকে আমার ঘুগনি প্রায় রেডি, আর চাটাও গরম করে খেয়ে নিচ্ছি। চাটা তো সকালবেলা খাওয়া হয়নি, আর এখন কটা বাজে বলো তো, 10টা 5। তো ঘুগনি টুগনি খেয়ে এখানে নিয়ে নিয়েছি রুটি আর মুড়ি, তো একসাথেই খাবো। আর ও এদিক দিয়ে জল বের করছিল ফ্রিজ থেকে। এদিকে কড়াইটা রয়েছে, কিন্তু কড়াইটা মাজা হয়নি, এখন আর মাজবো না। আর এই ঘুগনিটা ঠান্ডা হোক, পরে তুলবো। আর এদিকে বাবা কথা বলতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছে, বাইরে প্রচণ্ড রোদ্দুর। এই দেখো, তোমাদেরকে দেখাই, এই যে গপুকেও খেতে দিয়েছি, প্রচণ্ড রোদ্দুর। তো দুপুর হয়ে গেছে, এখন প্রায় বাজে ঘড়ির কাটে 12টা। বাবা এসেছিল, বাবাকে একটু গ্লুকন্ডির জল করে দিচ্ছিলাম। বাবা গেছিলো কাজে যেহেতু রোদ্দুরে, আর এটা ওই 450 গ্রামের গ্লুকন্ডিটা ছিল, ওই 150 টাকা মতো দাম নিয়েছিল। তো এই গ্লুকন্ডিটা তার সাথে এখানে জল ঢল সব ভরে বোতলে করে রেখে দিয়েছি, কারণ এখন যা গরম, ঠান্ডা জল তো লাগবেই। আর ভাইয়ের এখানে লেগেছিল পায়ে, তো ওই জন্য ও হামাগুড়ি দিয়ে দিয়ে আসছিলো, প্রচণ্ড ব্যথা ছিল পায়ে, ওই জন্য। আর এদিকে আমি একদম বিকালবেলা আবার তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে খাট ঠাট সব গোছানো হয়ে গেছে, গপুকে খেতেও দিয়ে দিয়েছি। আজকে গপুকে খেতে দিয়েছিলাম কিশমিশ বিকালবেলা, আর তার সাথে তো জল আছে। এখানে আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছিলো। আর এই যে জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো এই জন্য এটা হলো ওর গাড়ির লাইটের বক্স, তো সেটাই আর কি এখনও জামা কাপড় রাখছি, কারণ ওটা তো ভালো বক্স, তো এটার মধ্যে জামা কাপড় হয়। এরপরে যদি আরও জামা কাপড় বেড়ে যায়, তখন তার একটা অন্য কিছু ব্যবস্থা করতেই হবে। তো আপাতত এখন যেগুলো হয়ে যাচ্ছে, তো সেইগুলো এর মধ্যেই রেখে দিচ্ছি। তো তারপর একটু রেডি হয়ে নিলাম। আর এই হলুদ জামাটা দেখে ভাবছো আবার এই হলুদ জামাটা, না না, এগুলো কাঁচা ধোয়া জামাই আমি পরি। আর ও এখানে বসে বসে ফোন দেখছিলো, আমি যেই একটুখানি ক্যামেরা করেছি, আর রিয়াকশানটা দেখবে, এখানে খাচ্ছিল লজেন্স, জেলি লজেন্স, তো সেটাই রিয়াকশান। অ্যাকচুয়ালিও বুঝতে পারিনি যে লজেন্সটা এতটাই মিষ্টি থাকবে। তো তারপরে যে খেয়েছে, তারপরে রিয়াকশানটা দেখো। এই জেলি লজেন্সগুলো আমরা গেছিলাম ঘুরতে, যখন সেখান থেকেই নিয়ে আসা হয়েছিল, তো ওকে এইগুলো বিকালবেলা করে দেওয়া হয়। ও বললে একটা দিয়ে আমি খেয়ে দেখি, আর এই যে খাওয়ার পরে রিয়াকশানটা দেখো, জাস্ট রিয়াকশানটা। যেহেতু ক্যামেরাটা অন ছিল, তাই খুব একটা দেখায়নি, বাট দেখিয়েছে আবার বলতে পারো। তো যাই হোক, এই মিষ্টি টিষ্টি ও অত একটা পছন্দ করে না, কিন্তু বুঝতে পারিনি যেহেতু এতটা মিষ্টি হয়ে যাবে। তারপরে তালা ঠালা দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর ঘরের লাইটটা এখন জ্বলবে, যেহেতু ঘরে ঠাকুর রয়েছে, গপু রয়েছে, গপুসোনা রয়েছে, তো এখানে তালা দিচ্ছে। তালা দিতে দিতেও একটা রগর যেটা করবে, সেটাও তোমরা দেখো একটুখানি, দাঁড়ো। এই যে ওর সামনে যেই ক্যামেরাটা অন করবো, তখনই বলবে যে ক্যামেরাটা কেন এখন অন করলি। তো তারপরে যেহেতু বেরিয়েছি, পড়তে গেছিলাম, পড়তে থেকে বাড়ি ফিরছি, আর দেখতেই পাচ্ছ আমি এখানে ভদভদ করছিলাম, মানে কিছু একটা বলছিলাম আমি ওকে। আর ওর মুখটা যথেষ্ট রিয়াকশানটা দেখতেই পেলে, মানে গম্ভীর হয়েছিল, তার মানে কিছু একটা বলছিলাম। তো এখানে চলে গেছিলাম চপের দোকানে চপ খেতে। স্যারের বাড়ি একদম সামনেই রয়েছে একটা মেলা, জামাই ষষ্ঠী না, শিশু মেলা হচ্ছে, তো সেখান থেকে। তো তার আগে এখানে খেয়ে নিয়েছে। এখানে চিকেন পকোড়াগুলো জাস্ট অসাধারণ, 10 টাকা করে পিস, কিন্তু পুরো সলিড চিকেন দেওয়া থাকে। তো তারপরে আমরা চলে গেলাম মেলাতে। মেলায় দেখতে পাচ্ছ মেলার সামনে কিরকম, খুব একটা ভিড় নেই। গাড়িটা রেখে, ব্যাগটা রেখে ভেতরে মেলায় যাচ্ছি। দেখো আশেপাশে কিরকম লোকজন, খুব একটা ভিড় নেই যেহেতু সন্ধ্যের টাইমে, তাও ভেতরে মোটামুটি লোক আছে। তারপরে মেলা ঘুরছি, এটা ওটা দেখছি, সেরকম একটা মেলাটা ভিড় নেই ভেতরে, দেখেও বুঝতে পারছো সবে মেলা বসেছে সদ্য। তাই এই পাশটা ঘুরলাম, ওই পাশটা ঘুরবো না তাই কখনো হয়, তাই এই পাশটাও ঘুরে চলে গেলাম মেলার বাইরে। তো ওর ভয়েসটা তো শুনতেই পেলে, জানি না কতটা কি বুঝতে পারলে, ভালো লাগলো কিনা সেটাও তোমরা কমেন্টে জানো। এখানে দেখতে পাচ্ছ বান্টি খেলাঘর, মানে সুন্দর সুন্দর গাড়ির দোকান, আর কসমেটিক্সের দোকান, চুড়ি, আরও অনেক কিছু বসেছে। এখানে কিন্তু বেতের জিনিসও বসেছে। মেলায় এখন এই দোকানগুলো খুব একটা দেখা যায় না, তো এখানে বসেছিল, দেখে বেশ ভালোই লাগছিল। এই যে দোকানটা, এটা হলো চীনামাটির, মানে ওই লবণদানি,
ফুলদানি, কাপ এইসবগুলো বিক্রি হচ্ছিল, দোকানটা সবে সাজাচ্ছিল। তো সেটা দেখছিলাম আমরা। সেরকম একটা কিছুই মেলা থেকে কেনা হয়নি, যেহেতু মেলাটা সবে বসেছে। আর কার সাথে গেছে দেখতে হবে, তো সে কি আর এখন কিনে দেবে, কারণ আগের দিনই তো মেলাতেই ঘুরে আসলাম না। তারপর সোজা ফুচকা টুচকা খেয়ে চলে গেলাম বাজারে। আর ওর হাতে দেখতেই পাচ্ছ রয়েছে বাঁধাকপি, আরও অনেক কিছু আছে যেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে দেখে বুঝতে পারছো বাজারটা খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল। তো এখান দিয়ে নিয়ে নিলাম ফুল, তার পাশ দিয়ে নিয়েছিলাম গামছা, আরও একটা জিনিস টাওয়াল নিয়েছিলাম আমার গোপুর জন্য। তো এখানে যেহেতু গাড়িটা রাখা ছিল ও কিন্তু বুঝতে পারেনি, আর এখানে লাইটটাও খুবই কম। তো এখানে গাড়িটা নিয়ে চলে গেলাম সোজা বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাচ্ছি, যাওয়ার পথে মনে পড়লো গোপুর জন্য একটুখানি মিষ্টি নিতে হবে। তো মিষ্টি নেবো, এখান দিয়ে ভাবছিলাম কি মিষ্টি নেওয়া যায় সেগুলোই আলোচনা করছিলাম। আর মিষ্টি নিয়ে সোজা বাড়িতে চলে গেলাম। তো বাড়িতে গিয়ে দেখলাম যে বাবা এখনও আসেনি, মাও এখনও আসেনি। তো ওই জন্য এতগুলো প্লাস্টিক নিয়ে আমি তো ঢুকতে পারবো না, তাই ওকে বললাম তুই একটুখানি গেটটা খুলে দিবি। তো গেল, গিয়ে গেটটা খুলে দিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। আর ওই জিনিসগুলো ওখানে ঠাকুরের সামনে রাখা হলো। এই ভিডিওতে কয়েকজনটা রিপ্লাই দিচ্ছি। মাই ডল বিশ্বাস বলেছে, দিদি ভাই আমি তোমার পরিবারে চলে এসেছি, তুমি আমার পরিবারে এসো। এই দিদিভাইকে বলছি যে তুমি এসছো আমার পরিবারে, খুব ভালো, অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য, কিন্তু এই কথাটার মানে বুঝলাম না, তুমিও আমার পরিবারে এসো। তো আরেকজন যে দাদাভাই বলেছো, যিনি হংকং থেকে দেখো, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ, সে আমার ভিডিও দেখে এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। আরেকটা দিদিভাই যে হলো, তার নাম হলো রূপন ফ্যামিলিজ ব্লগ, দারুণ লাগলো দিদিভাই, থ্যাংক ইউ। রিপ্লাই কমেন্ট করে দিলাম। প্রত্যেকটা কমেন্টে তোমরা এরকম কমেন্ট করো ভিডিওতে, আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্টে রিপ্লাই দেবো। এবং তোমরা যে কমেন্টগুলো করো মাঝে মাঝে যে আমার পরিবারে এসো, তুমি আমার পরিবারে এসো, তোমার ভিডিও আমি তারপরে দেখবো, এই কথাগুলোর মানে আমি ঠিক বুঝলাম না। আমি তোমার পরিবারে যাব, এসো, এগুলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার পরিবারে সবাই থাকবে, সবাই দেখবেও। তো এইগুলো প্লিজ কমেন্টে করো না। এটা ইউটিউবের অনেকগুলো গাইডলাইন্স থাকে, যেগুলো মাঝে মাঝে এই ভিডিওগুলোর আমাদের প্রবলেম হয়, ডিলিট করে দিতে হয়। তো এইসব কমেন্টগুলো প্লিজ তোমরা করো না। তো তারপর দেখতে পেলে ভাইয়ের সাথে অনেক বক করছিলাম। আর এখানে বাবা রুটি করছিল, যেহেতু মার আজকে আসতে দেরি হবে তাই বাবা এখানে রুটি করলো। আর রাত্রিবেলা আজকে গপুকে খেতে দিয়েছিলাম সন্দেশ, যে সন্দেশটা নিয়ে আসা হয়েছিল সেই সন্দেশটাই খেতে দেওয়া হচ্ছে। আর এত গরম পড়েছে, ওকে জামা পরিয়ে রাখা হয় না, ও এরকম প্যান্ট পরেই থাকে। আর এখানে কলা, শসা এগুলো সব রেখে দিয়েছি। মঙ্গলবার তো পূর্ণিমা আছে, তো সেদিনকেও দেওয়া হবে। তো সেই ভিডিওটা যে কবে দেবো জানি মাঝখানে একটা ভিডিও আমি দিতে পারিনি, একদিন গ্যাপ করে ফেলেছিলাম, তো মেকআপ করে দেবো সেটা। আর তারপরে রাত্রিবেলার ওষুধটাও খেয়ে নিচ্ছি। ভাই এখানে আবার দেখছিল যে তুই এখন ওষুধ খাবি, ওর খুব ভাল লাগে এই ওষুধগুলো খেতে। তারপরে কি সকালবেলা বানিয়েছিলাম ঘুগনি, সেটাই রাত্রিবেলা খেয়ে নিলাম, রুটি আর ঘুগনি, তার সাথে মিষ্টি নিয়ে এসেছিলাম। আর এই মিষ্টিটা খেতে আমার কিন্তু দারুণ লাগে। আরেকজনকেও বলেছিলাম কিন্তু সে খায়নি মিষ্টি। আর এখানে দেখতে পাচ্ছ মা ভরছে জল। তো এই জল রাত্রিবেলা ভরলেও বা কি, সকালবেলা সব শেষ হয়ে যায়, আমাকে বেলাতে আবার ভরতে হয়। আর ফ্রিজে রাখার চক্করে এখানে ওপরের প্লাস্টিকটা একদম নরম হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।